হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল চলো একসাথে শিখি। আগের ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্স ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পাস্ট টেন্স ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আজকে আমি বলবো পাস্ট ইনডেফিনাইট টেন্স। অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডেফিনাইট টেন্স বলে। বাংলায় আমরা কিভাবে চিনব না, বাংলায় ক্রিয়া শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের মধ্যে যে কোনো একটি থাকবে। যেমন করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিল, করিয়াছিলে ইত্যাদি। স্ট্রাকচার কি হবে না, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। আমি ভাত খাইয়াছিলাম বা খেয়েছিলাম, আই এট রাইস। আমি স্কুলে গিয়েছি বা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে গিয়েছে, হি ওয়েন্ট টু স্কুল। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় আমরা কিভাবে চিনব না, বাংলায় ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন ইত্যাদি থাকবে। স্ট্রাকচার কি হবে না, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। সে স্কুলে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলিতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। এবার আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হয়। বাংলায় কিভাবে চিনব না, বাংলায় ক্রিয়া শেষে কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেনো, তাম, তে, তেনো ইত্যাদির যে কোনো একটা থাকবে। স্ট্রাকচার কি হবে না, ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সেকেন্ড অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো, হি হ্যাড কাম হোম বিফোর আই ইট রাইস। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল, হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছলো, দে হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য বেল র্যাং। এবার আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় আমরা কিভাবে চিনব, বাংলায় ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম, তে ছিলেন ইত্যাদি থাকবে। এছাড়া এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম, অতীতকালে দুটি কাজই হয়েছিল। দ্বিতীয়, কাজের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংঘটিত হয়েছিল। এবং তৃতীয়, যেটি পূর্বে সংঘটিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল। স্ট্রাকচার কি হবে না, ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম। ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম, উই ওয়ার প্লেয়িং বিফোর দ্য বেল র্যাং। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল, হি হ্যাড বিন রিডিং বুক হোয়েন আই ওয়েন্ট টু মিট উইথ হিম। তাহলে এই ছিল আজকের পাস্ট টেন্স ও তার প্রকারভেদ।
পরের ভিডিওতে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।